আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে ইমতিয়াজ নানিম। ইমতিয়াজ, আমাদেরকে জানাবেন যে যারা এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছেন তাদের নিয়ে সর্বশেষ চিকিৎসকরা কি তথ্য দিয়েছেন, এবং আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে বিশেষজ্ঞরা, দেশের বাইরের যে বিশেষজ্ঞরা এসেছেন এখানে চিকিৎসা সেবার সাথে যুক্ত হতে, তাদের কি ধরনের চিকিৎসা পাচ্ছেন আহত রোগীরা, সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা? একটু আগে এই বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন যেটা আমাদের জানিয়েছেন যে আজ হয়তো আর কিছুক্ষণ পরেই 2 জন রোগী সুস্থ হয়ে বাড়িতে চলে যেতে পারেন। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে সাংবাদিকদের যে আজ তিনি 2 জন মৃত্যুর খবর আমাদেরকে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে সকালবেলা সকাল 9টার দিকে জারিফ নামে একজন শিক্ষার্থী ও মাসুমা নামে একজন আয়া 2 জন মারা গেছে। তারপরে তিনি আরেকটা সুসংবাদ দিয়ে বলছেন যে মোট 15 জন মতো অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো তাদের ধাপে ধাপে কয়েকদিনের মধ্যেই তাদেরকে সুস্থ স্বাভাবিক অবস্থায় বাড়ি পাঠাতে পারবেন। এর মধ্যে আজকে 2 জনকে অন্তত বাড়ি পাঠানোর কথা জানিয়েছেন নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন মোট 38 জন থাকা অবস্থায় আর 2 জন যদি বাড়িতে চলে যায় তাহলে সেখানে হাসপাতালে থাকবে আর 6 জন। তিনি আরও জানিয়েছেন যে ভারত থেকে যে 4 জন বিশেষজ্ঞ দল বাংলাদেশে এই ট্র্যাজেডির ঘটনায় যে চিকিৎসা দিতে এসেছেন, সিঙ্গাপুর থেকে আসছেন 5 জন ও 9 জন চীন থেকে। নাসিরুদ্দিন আমাদেরকে বলেছেন যে মোট 6টি ক্যাটাগরিতে যে বাংলাদেশি ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন, এই বিদেশি যারা আমাদের এই বার্নের চিকিৎসা সহায়তার জন্য এসেছেন তারা তাদের সাথে সম্পূর্ণ একমত। মূলত হচ্ছে তারা চিকিৎসা দেওয়ার থেকে ডাক্তারদের যে এই প্রটোকল মেনটেন করার জন্যই মূলত হচ্ছে বিদেশি যে ডাক্তাররা তারা হচ্ছে আমাদের ডাক্তারদেরকে সহযোগিতা করছেন। তো নাসিরুদ্দিন বলছে বিদেশি সমস্ত ডাক্তাররাই তো বাংলাদেশের যে চিকিৎসা পদ্ধতি চলছে তার সাথে একমত পোষণ করে তাদেরকে সহযোগিতা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ বাণী। ধন্যবাদ ইমতিয়াজ সানি আমাদের সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য জানানোর জন্য।